যখন হাজিরা ছিল আমি দেখুন আমরা তো 17 সালে ম্যাডামের হাজিরা প্রায় ফেব্রুয়ারির দিকে আমরা 16 সাল থেকে আলিয়া মাদ্রাসায় আমরা বাস পাখির মতো খালি দৌড়াতাম পুলিশ কখন ধরে ফেলবে আমরা ম্যাডামের গাড়ি ছাড়তাম না আমরা ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে সবসময় ম্যাডামের পাশে থাকতাম ম্যাডামও যখন পুলিশ কনভেনশন পার হতো দেখতো তখন রাজীব হাসান ভাই ছাত্রদলের সভাপতি ছিল যে চেয়ে থাকতো ছাত্রদলরা কোথায় আছে আমাদের একটি কথা আরেকটা না বললে বিশ্বাস করেন দেখুন আপনারা জানেন কিনা জানি না ম্যাডাম যাওয়ার পথে আমরা সবাই হাইকোর্টের ভিতরে লুকিয়ে আছি বলতে আছি পুলিশ আমাদেরকে যেতে দেয়নি ম্যাডামের গাড়ি তখন থমকে দাঁড়িয়েছিল যে আমাদেরকে না ছাড়লে ম্যাডামও গাড়ি যাবে না এই দিক থেকে তখন তখন হাইকোর্টের দরজা ভেঙে হাজার ছেলেরা তখন ম্যাডামের গাড়ির সামনে এসে পড়ে তখন ম্যাডামের গাড়ি আস্তে আস্তে করে আবার বেড়ে যায় তারই প্রেক্ষিতে 2017 সালের সময় আমরা যখন ম্যাডামের রায় দিবে সেই সময় আমি ম্যাডামের গাড়ি যখন বুঝতাম যে ম্যাডামের গাড়ির সামনে থাকলে পুলিশ হয়তো ধরবে না তখন আমরা দৌড়ে ম্যাডামের গাড়ির সামনে থাকতাম তখন পুলিশ আমাকে থাবা দিতে যেও ধরতে পারিনি তখন ম্যাডাম তখন শিমুল ভাইকে বলছিল এই শিমুল এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো নাহলে পুলিশ ধরবে এই কথাটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না এইগুলো আমার গালের মধ্যে এগুলো বাজে যে একজন প্রধানমন্ত্রী একজন সাধারণ কর্মীর কথা কিভাবে চিন্তা করে আমরা আপনাদেরকে দেখুন এই দুইটা দিক একটা হাইকোর্টের আরেকটা এই যে একটা আমি সাধারণ কর্মী তখন থেকেই খুব ইচ্ছা ছিল আমি তখন থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম তখন থেকেই খুব ইচ্ছা ছিল যে আমি একটা ভালো ভাইটাল পোস্ট ক্যারি করলে নেত্রী সুস্থ হয়ে গেলে নেত্রী ভালো থাকলে আমি কবে নেত্রীর সাথে একটু দেখা করব নেত্রী একটু আমার মাথায় হাত বুলিয়ে দিবে নেত্রীকে একটু ম্যাডাম মনে করাই দিবে ম্যাডাম আপনি ওই সময় আমাকে এই কথাটা বলেছিলেন আমি আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয় ম্যাডামের সাথে 2015 সালে 6 মাস জেল কেটে আমরা বার হয়েছিলাম যে দেখা করেছিলাম ম্যাডামের সাথে যে ভিতরে জেলের মধ্যে ছিলাম যে ম্যাডাম তখন বলেছিল যে তোমরা ছাত্রদলরা ছেলেরা কোনো সময় আমি যেভাবে অন্যায়ের কাছে আপোষ করিনি তোমরা অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করবা না তখন ম্যাডামের যে বালুর বস্তা ভর্তি বালুবন্দি করে রেখেছিল ট্রাক দিয়ে বন্দি করেছিল আমরা তখন জেলের মধ্যে ছিলাম নাসরুদ্দিন আহমেদ পিন্টুকে জেলের ভিতরে তখন পয়জন দিয়ে মারা হয়েছিল তখন জেল থেকে বার হয়ে ভাই বলে বুঝাতে পারবো না ম্যাডামের সাথে দেখা করে ম্যাডাম বলছে ছাত্ররা তোমরা যেভাবে আমাদের উপর নির্যাতন করেছে এই শেখ হাসিনা তোমরা অন্যায়ের কাছে শুধু একটি অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করবা না